Good morning guys, this is Shubhajit Roy. Welcome to my channel Shubhajit's Lifestyle to a brand new vlog. যেমনটা তোমাদের লাস্ট ব্লগে দেখিয়েছিলাম কিভাবে আমরা যশোরকে বিদায় দিয়ে খুলনা শহরে পৌঁছলাম, আজ এই ব্লগে দেখাবো কিভাবে আমি আমার দাদুর বাড়ি যাব রূপসা নদী পার করে নৌকা করে। যেতে যেতে সবটা ঘুরে দেখাচ্ছি তোমাদের, চলো। যথারীতি আমরা নৌকাতে উঠে পড়েছি। আজ ওয়েদারটাও মোটামুটি বেশ ভালো আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা নদীর ওই পারে পৌঁছে যাব। তার আগে আমার সঙ্গে সঙ্গে তোমরাও অপূর্ব এই নৌকার জার্নিটা উপভোগ করো, চলো। জাস্ট ভিউটা দেখো গাইজ, এক কথায় বলতে গেলে অপূর্ব। যদি বাংলাদেশে এসে নৌকাতে না জার্নি করো তাহলে অনেক কিছু মিস করে যাবে তোমরা। সো অলরাইট, আমরা নদীর এপারে পৌঁছে গেছি। এটা হচ্ছে জেলখানা ঘাট। হাতে গুনে মাত্র 10 মিনিট মতন লাগলো। আর এবার নৌকাটা এখানে বাঁধা হবে। দেন যারা সামনে লোক আছে তারা এক এক করে নামবে, দেন আমরা নেমে যাব। তারপর ব্রিজে করে আমরা ওই পারে পৌঁছাবো। দেন তোমাদের বাকিটা ওই পারে গিয়ে দেখাচ্ছি। যেহেতু আমরা এখন দাদুর বাড়ি যাব আর দাদু খুব ফল পছন্দ করেন খেতে, তাই কিছু ফ্রুটস কিনে নিলাম। আর এখানে সিস্টেমটা একটু আলাদা। ফ্রুটস কিনতে গেলে এরা খুচরো বিক্রি করে না, মানে সে যাই ফল কিনি না কেন 1 কিলো মিনিমাম নিতেই হবে। একটু অবাক হলাম, বাট কি আর করা যাবে। যাই হোক, নিয়ে নিলাম বিভিন্ন ধরনের ফল মিশিয়ে। বাট ফ্রুটসগুলো সত্যি ভালো ছিল। আমাদের ফল কেনা ডান। এবার টোটো বা ইজি বাইক যাই বলো না কেন সেটাকে রিজার্ভ করে এখন যাচ্ছি দাদুর বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? খুলনার জেলখানা ঘাট থেকে তালতলা রোড, মডার্ন ফার্নিচার, ওখানে আমার মামা বাড়ি, মানে আমার দাদুর বাড়ি যাচ্ছি এখন। ওখানে দেখা করবো দাদুর সাথে, যে কথা হচ্ছে। যাওয়ার পথে বাবা বলল বাংলাদেশের বিখ্যাত যাদবের মিষ্টির দোকানের সামনে টোটোটাকে দাঁড় করাতে। কিছু মিষ্টিও কিনে নিয়ে যাবে দাদুর জন্য। এটাই হলো সেই বাংলাদেশের বিখ্যাত সাতক্ষীরার যাদব ঘোষের মিষ্টান্ন ভাণ্ডার। 4 তলা বিল্ডিং, পুরোটাই মিষ্টি। তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি, চলো। বিভিন্ন ধরনের মিষ্টি এখানে পাওয়া যায়, এক সে বাড়কার এক। মারাত্মক সেল হয় শুনেছি, বাট এই প্রথম নিজের চোখে দেখলাম। আমি একবার এখানকার মিষ্টি দই ট্রাই করেছিলাম, সেটা খেতে জাস্ট অপূর্ব ছিল, কোনো কথা হবে না। এমনিও বাংলাদেশের মিষ্টি দই লাজবাব। তোমরা কোনোদিনও খুলনা শহরে আসলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। A few moments later. সাতক্ষীরা যাদব ঘোষের মিষ্টি খুব সুস্বাদু। যদি আপনারা কোনো সময়, জোরে বলো, যদি আপনারা কোনো সময় খুলনা শহরে আসেন তাহলে এই আর্টিস্ট পার্কের পাশেই আছে সাতক্ষীরা যাদব ঘোষের মিষ্টি মহল। এখান থেকে এই মিষ্টিটা আমরা টেস্ট করছি। আমরা অনেক মিষ্টি টেস্ট করেছি, তবুও এই মিষ্টিটা দিয়ে টেস্ট করছি। অসাধারণ, আমার গাড়া দিতে পড়ে যাচ্ছে। ভেতরে আমার ক্ষীরের পুর দেওয়া আছে। 3 পিস নিয়েছি আমরা, 3 জনের জন্য। এটার দাম হচ্ছে 90 টাকা। এক একটা পিস 30 টাকা করে। এখানে মিষ্টি 6 টাকা করে কিলো হিসাবে কিনে 6 টাকা পড়বে। দই আর এই দইটা নিয়েছি মানে 1 কিলো কাছাকাছি দই, মানে মালসা দিয়ে 100 গ্রাম ওজন হয়েছে। 1 কিলো 300 গ্রাম মালসা দিয়ে ওজন হয়েছে। আচ্ছা, এই দইটার দাম হচ্ছে 220 টাকা। 220 মানে 220। হ্যাঁ, মানে দইটা ঘুরে দেখাতে পারছি না। অসাধারণ দই। বাংলাদেশের দই সেরা, যাই বলুক তাই বলুক, বাংলাদেশের দই সেরা। জোরে বলো। যদি আমার সুগারের মধ্যে খাচ্ছি, দেখে লোভ হয়ে গেল। অসাধারণ দেখতে, খেতেও অসাধারণ। ভেতরে ডিম দেওয়া, উপর দিয়ে ছানার কোটিং আছে। সবাই তো বললো, এবার আমি একটু টেস্ট করে দেখি, কেন কি এটা আমি সাজেস্ট করলাম, এটা খাও। দেখা যাক। দেখে খুব লোভ লাগছিল, মানে কোটিংটা দেখে খুব লোভ লাগছিল। পুরো ছানা দিয়ে একেবারে আউটার কোটিং দিয়ে খেয়ে বলছি। একটা খেলে মন ভরবে না। খেতেই থাকবো বাড়িতে সুগার খাই। সত্যি বলছি, অসাধারণ খেতে। অসাধারণ মানে অসাধারণ। মানে ভাজা মিষ্টি প্লাস ক্ষীর, দুটোর কম্বিনেশন তো এক কথায় দুর্দান্ত। মানে মুখে দিলাম, এই ক্ষীরটা পুরো গলে গেল, পুরো গলে গেল। অসাধারণ হয়েছে, কোনো কথা হবে না। আপনারা যদি খুলনা আসেন তাহলে এনার দোকানের
মিষ্টি অবশ্যই ট্রাই করো, ঠিক আছে? নামটা দেখে নিয়েছো আশা করি, পুরোটাই আমি দিয়ে দিয়েছিলাম স্টার্টিংয়ে। অবশ্যই যাদবের মিষ্টির দোকান। ইন্ডিয়ায় এই মিষ্টি পাওয়া যায় না, অন্য ধরনের আছে, সেটা অনেক নতুন টাইপের এরকম টেস্ট হয় না। টেস্ট হয়, মুখে দিলেই করে গেল, কখন যে খাওয়া হয় তখন আরও খাই। 2000 years later. ফাইনালি দাদুর বাড়ি পৌঁছে গেছি, অনেকটাই সময় লেগে গেল সত্যি কথা বলতে। এটা হচ্ছে দাদুর ফ্ল্যাট, এখন দাদু সেকেন্ড ফ্লোরে থাকেন। সো লিফটে করে এখন উপরে যাব। তো 6 বছর আগে এসেছিলাম, রাস্তাঘাট প্রচুর চেঞ্জ হয়েছে আর সেটাই স্বাভাবিক। আর এখন উপরে যে তোমাদের সাথে একটা পুচকু বনুর, যার বয়স 2.5 বছর, তার সাথে আলাপ করাবো। খুবই মিষ্টি, আমার সাথে ফার্স্ট টাইম আলাপ হবে, প্রিটি এক্সাইটেড। ইনি হলো সেই পুচকু বনু আমার, যার সাথে আলাপ করাবো বলছিলাম। এত কিউট না, সবার কাছে যায়, খুব ভালো, খুব মিষ্টি। প্রথম আলাপ ওর সাথে আমার, কে বলবে, এতটাই মিশে গেছে আমার সাথে আসার সঙ্গে সঙ্গে। হাই করে দাও একটু, হাই। ওর কিছু কিউট মোমেন্টস তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো। ও আমার ছোট মামা, এই হচ্ছে আমার ছোট মামি, এই হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছোট মেয়ে। হাই করে দাও তো, হাই হাই করে দাও, হাই করে দাও, হাই করো, হাই করো। পারে ওরে কি তুমি করতে পারে না। 8:01 p.m. এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। দাদুর বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি। খুব সুন্দর দিন কাটালাম, বিশেষ করে 2 পুচকুর সাথে আলাপ হয়ে মনটা এত ভালো হয়ে গেল কি বলবো। এত মিশুকে 2 ভাই বোন দুটোই, আবার কবে যে দেখা হবে তার অপেক্ষায় রইলাম। যাই হোক, এখন নৌকায় উঠে পড়েছি, আবার নদীর ওপারে যেতে হবে আঙ্কেলের বাড়ি। জাস্ট ভিউটা দেখো গাইস, এক কথায় অপূর্ব। আমি জানি না আমার ফোন কতটা জাস্টিফাই করছে, বাট এই ভিউটা যদি সামনে থেকে রিলিজ করা যায়, আমি বলবো সেটা ওয়ার্থ ওয়াচিং, সিরিয়াসলি। যাই হোক, ওপারে যে তারপর বাকিটা কথা হচ্ছে। Meanwhile, বাড়ি যাওয়ার পথে হঠাৎ বাবু আঙ্কেলের সাথে আলাপ। এবার বাবু আঙ্কেল বলেছে, না যখন এসছো এখান দিয়ে একবার হলেও আমার রেস্টুরেন্টে খেয়ে যেতে হবে কিছু, আমাদের একটা স্পেশাল ডিশ আছে, সেটা খাওয়াবো। তো আমরা বললাম যে প্রচণ্ড পেট ভরা আমাদের, এখন পেটে এক ফোঁটা জায়গা নেই। তাও বললো না, 1 পিস হলেও খেয়ে দেখতে হবে। তো আর কি করা যাবে, এত করে বললো যখন, খেয়ে দেখা যাক। এটাই হলো এখানকার স্পেশাল আইটেম, কি বললো, ছোলা ভুনা আর এগ ডেভিল। খেয়ে দেখা যাক। ছোলা ভুনা বলে বাংলাদেশে, তো জোয়ারি খাবার ইংরেজি কোনো খাইনি, তো খেলাম, এটা অসাধারণ, অসাধারণ খেতে, একটা অন্য ফ্লেভার। শুনে নেওয়া যাক এই রেস্টুরেন্টের ব্যাপারে বাবুদার মুখ থেকেই। তোমার নাম কি বলো? বাবু। হ্যাঁ, এখানে কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় হাঁসের মাংস, পাওয়া যায় খুব সুন্দর হাঁসের মাংস পাওয়া যায়, নামকরা খাসি আছে। তোমার দোকানের নামটা একটু বলে দাও। সেনের বাজার হোটেল, ফুল। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলে দাও। 01917 87 48 18। আচ্ছা, এখানে বিখ্যাত কি, মানে ফেমাস খাবার কি বলতে গেলে? হাঁসের মাংস আছে, খিচুড়ি আছে। আচ্ছা, আর কতদিনের হলো এটা চালাচ্ছ? এই হোটেল 19 বছর। 19 বছর। এমনি কেমন বেচাকেনা হয়? হ্যাঁ, মোটামুটি ভালো। ভালো। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, সঞ্জয় আঙ্কেলের বিখ্যাত দোকান দেখিয়ে। একটা হাই করে দাও। খুব ব্যস্ত মানুষ। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড ডু কমেন্ট বিলো. Do subscribe my channel for more updates and don't forget to press the bell icon right over there in order to get notified each time I upload any video.